শুরুতেই ইয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। ইয়া দেখতে অতটা ভালো না, এই জন্য সে এই বিষয়টা নিয়ে একটু হীনমন্যতায় থাকতো। তবে সে একটু কুৎসিত হলেও সে অনেক বুদ্ধিমতী একটি মেয়ে ছিল। বই পড়তে আর ডায়েরি লিখতে ইয়া অনেক পছন্দ করত। পড়াশোনার পাশাপাশি ইয়া তার এক আন্টির রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করত। ইয়ার বাবা মা ভাই বোন ছিল কিনা বা তারা কোথায় থাকতো সেটা আমরা গল্পের মাঝে জানতে পারবো। ইয়া অনেক বুদ্ধিমতী হলেও আর 10টা মেয়ে যেমন পরিপাটি থাকতে পছন্দ করে সে তেমন থাকতো না, মানে খুব একটা যে সাজগোজ করবে তেমন না। একদিন ইয়া তার আন্টির রেস্টুরেন্টে কাস্টমারদের খাবার পরিবেশন করে এক জায়গায় দাঁড়িয়ে তার নাক খুঁচাতে থাকে আর সেগুলো কাস্টমারদের সামনেই ফেলতে থাকে। তখন ইয়ার রেস্টুরেন্টের আন্টি এটা দেখে ফেলে আর তাকে অনেক কথা শুনিয়ে দেয়। একটু পর ইয়া আবার কাজ শুরু করলে রেস্টুরেন্টে চ্যাড নামের একটা হ্যান্ডসাম ছেলে এসে বসে। ছেলেটি একটু পর ইয়াকে ইশারা করে কাছে ডাকলে ইয়া খুব খুশি হয়ে যায় আর চ্যাডের কাছে যেতে থাকে। চ্যাডের মধ্যে একটা সুন্দর ছেলে ইয়াকে ডাকায় ইয়া এমন ভাবে চ্যাডের দিকে এগিয়ে যায় যে আর কিছু বলার দরকার হয় না। তারপর ইয়া চ্যাডের কাছে গিয়ে ফ্লার্ট করতে থাকে। তারা একে অপরকে ফ্লার্ট করছে দেখে ইয়ার আঙ্কি এগিয়ে আসছে আর ইয়াকে দকা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। ইয়ার রাতে যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল তখনই ইয়া চ্যাডকে দেখতে পায়। চ্যাড রাস্তার একপাশে মন খারাপ করে বসেছিল। তখন ইয়া চ্যাডের কাছে গিয়ে কথা বলে। ইয়া চ্যাডের মন খারাপের বিষয় জানতে চাইলে চ্যাড ইয়াকে আইসক্রিম খাওয়ার আমন্ত্রণ জানায়। পরের দৃশ্যে আমরা দেখি ইয়া আর চ্যাড একটা রেস্টুরেন্টে বসে আইসক্রিম খাচ্ছে আর অনেক গল্প করছে। তখন চ্যাড তার কথাগুলো ইয়াকে বলে আর ইয়াও তার অনেক কথা চ্যাডের কাছে শেয়ার করে। চ্যাড ইয়াকে আরো বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে আর তার সেই মেয়েকে প্রপোজ করতে ইয়ার সাহায্য লাগবে। তারপর কথায় কথায় চ্যাড মজা করে ইয়াকে কিস করার চেষ্টা করে। তখন ইয়া তাড়াতাড়ি করে তার ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে চ্যাডকে ছুঁড়ে মারতেই চ্যাড বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম। চ্যাড তারপর ইয়ার কাছ থেকে পেপার স্প্রেটা নিয়ে দেখে আর ইয়ার একটা ফানি নাম দেয় পেপে, কারণ ইয়া পেপার স্প্রে ব্যবহার করত। পরের দৃশ্য দেখানো হয় ইয়া বসে বসে ডায়েরি লিখছে। আসলে সারাদিন ইয়া যা যা করে আর যা যা ভাবে এগুলো সবকিছু সে রাতে তার ডায়েরিতে লিখে রাখে। তো যাই হোক, ইয়া কিন্তু তার কাজের পাশাপাশি বড় একটা ইউনিভার্সিটিতেও পড়ে। ইয়া অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ায় সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপের আবেদন করেছিল। তাই সে গরিব হওয়া সত্ত্বেও এরকম একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে, কেননা এই ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা সবাই শহরের অনেক ধনী লোকের ছেলে মেয়ে। এরপর সিন চলে যায় ইয়ার ইউনিভার্সিটিতে। ইয়া দেখতে যেমন পরিপাটি ছিল না তেমনি তার পোশাক আশাকও ছিল নিম্নমানের আর তার মুখ ভর্তি পিম্পল তো ছিলই। তাই ইয়া যখন ভার্সিটির বারান্দা দিয়ে হাঁটছিল তখন কয়েকটা মেয়ে তার এই গরিবের চেহারা নিয়ে আর নিম্নমানের পোশাক আশাক নিয়ে অনেক মজা করতে থাকে। আর ঠিক তখনই একটা ফুটবল এসে লাগে ইয়ার মাথায়। ইয়া তখন সাথে সাথে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়াকে পড়ে যাওয়া দেখে ফুটবল খেলার পোশাকে আমরা চ্যাডকে দৌড়ে ইয়ার কাছে আসতে দেখি। তারপর চ্যাড ইয়াকে কোলে নিয়ে ভার্সিটির ইমার্জেন্সি মেডিকেল রুমে নিয়ে যায়। তারপর প্রাথমিক চিকিৎসা শেষে ইয়ার জ্ঞান ফেরে আর সেখান থেকে সে চলে যায়। তো এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে চ্যাড এই ভার্সিটিতেই পড়ে। ইয়া মেডিকেল রুম থেকে বের হয়ে ক্লাসের দিকে যেতে থাকলে সিঁড়ি দিয়ে উঠতে যেতেই সে আবার পড়ে যায়। তখন সেখানেই বসেছিল ভার্সিটির সবচেয়ে সুন্দর আর স্মার্ট ছেলে, যার উপর ক্রাশ ছিল ভার্সিটির বেশিরভাগ মেয়েরাই, আর তার নাম হচ্ছে ক্রস। আর ক্রস হচ্ছে আমাদের আজকের গল্পের হিরো। তো ইয়া যখন পড়ে যায় তখন ক্রসও এই দৃশ্য দেখে মজা নিতে থাকে, কিন্তু ক্রস এত সুন্দর আর সুঠাম দেহের অধিকারী ছিল যে ইয়া ক্রসকে দেখে অন্য সবার মতো ক্রাশ খেয়ে যায়। সবচেয়ে বড় কথা, ইয়া এখন ঠিক এমন একটা বয়সের মধ্য দিয়ে যাচ্ছে যে সুন্দর ছেলে দেখলে ভালো লাগবে এটাই স্বাভাবিক। তারপর ইয়া ক্রসের কথা কিছু মনে করে না, বরং হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারপর সিন চলে যায় আবার রাতের বেলা। ভার্সিটির প্রথম দিন কি কি ঘটলো ইয়া তার ডায়েরিতে সব লিখতে থাকে আর মনে মনে হাসতে থাকে। তারপর ইয়া পরের দিন তার আন্টি রেস্টুরেন্টে কাজে গেলে তার আন্টি তাকে সাফ বলে দেয় যে সে আর ইয়াকে কাজে নেবে না, ইয়াকে অন্য কাজ খুঁজে নিতে হবে। ঠিক সেই সময় একজন লোক ইয়াকে একটা কাজের অফার দেয়। এই শহরের একজন ধনী ব্যক্তির ছেলের পার্সোনাল কাজের মেয়ে দরকার, ইয়া যদি সেই কাজটা করে তাহলে সেখানে যেতে পারে। ইয়া কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আর ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে চলে যায়। সে মনে মনে ভাবতে থাকে হয়তো এখানে গেলে এবার তার ভাগ্য পরিবর্তন হতে পারে বা হয়তো এবার তার ভাগ্যে ভালো কিছু রয়েছে। পরের দৃশ্যে দেখানো হয় ইয়া সেই বাড়ির দরজার সামনে গিয়ে হাজির হওয়া মাত্র ভেতর থেকে অনেকগুলো কাজের মেয়ে আর কাজের মেয়েদের লিডার বের হয়ে এসে ইয়াকে মালিকের কাছে নিয়ে যায়। বাড়ির মালিক বের হয়ে বলে এই কাজ তোমাকে খুব যত্ন আর ধৈর্যের সাথে করতে হবে, কেননা আমার ছেলে খুবই দুষ্টু প্রকৃতির, ওকে সামাল দেওয়া খুবই কষ্টের কাজ। এই কথা শোনা মাত্র ইয়া ছাড়া বাকি সব কাজের লোক হাসতে থাকে। ইয়া মনে মনে ভয় পেয়ে যায়। তারপর ইয়া ওই বাড়ির মালিককে কাজ করবে না বলে মানা করে চলে আসতে শুরু করে। ঠিক এমন সময় বাড়ির মালিক ভাবে তার দুষ্ট ছেলের জন্য যে কাজের লোকই আনা হয় সেই চলে যায়। এটা ভেবে সে মন খারাপ করে আর এই জন্য ইয়াকে অনেক বেশি স্যালারি অফার করে যাতে ইয়া এই কাজটা করতে রাজি হয়। ইয়া তখন এত বেশি স্যালারি শুনে অবাক হয়ে যায় আর ফিরে গিয়ে কাজটা করা সম্মতি জানায়। তখন লোকটি বলে আমার ছেলে অনেক দুষ্টু, তাই সে যা বলবে তুমি তাই শুনবে, তাহলে সে তোমার সাথে কম দুষ্টামি করবে, মানে আর কি কম জ্বালাবে। তো ইয়া এই সব শর্তে রাজি হয় কারণ তার চাহিদা অনুযায়ী বেতন অনেক বেশি। এরপর ইয়াকে তার
কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছিল ঠিক সেই সময় লোকটির ছেলে এসে হাজির হয়। ছেলেটি যখন ইয়ার সামনে আসে তখন ইয়া দেখে সেই দুষ্ট ছেলেটি আর কেউ না, সে আসলে ইয়ার ভার্সিটির ওই ছেলেটি যার সামনে ইয়া পড়ে গিয়েছিল। আর ছেলেটি ইয়াকে নিয়ে অনেক মজা করেছিল। তারপর ক্রস ইয়াকে দেখে ভার্সিটি সেই দিনের কথা বলতে থাকে আর ইয়াকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু ইয়া তো হার মানার মেয়ে না, সেই দুষ্ট ক্রসের পার্সোনাল কাজের মেয়ে হওয়ার ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং বলে আমি কোনোদিনও এই কাজ ছাড়বো না। তারপর সারাদিনের আজ শেষে ইয়া যখন ক্রসের বাড়ির সামনে সিঁড়িতে বসে থাকে তখন দেখে আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। হঠাৎ ইয়া খেয়াল করে তার দাঁতের ভিতর কিছু একটা আটকে আছে। তখন সে হাত দিয়ে অনেকক্ষণ চেষ্টার পর দেখে যে আসলে সেটা একটা মাংসের টুকরো অংশ ছিল। ইয়া যখন সিঁড়িতে বসে দাঁতের ময়লা বের পড়ছিল তখন সে এমন ভাবে পা নাড়াচ্ছিল সেটা দেখে মনে হচ্ছিল সেই কাজটা খুব আনন্দের সাথে করছে। আসলে ইয়া ছিল খুব বুদ্ধিমতী কিন্তু সহজ সরল প্রকৃতির একটা মেয়ে। যাই হোক, হঠাৎ করে ক্রসের বাড়ির প্রধান কাজের মেয়ে ইয়াকে পেছন থেকে ডাক দেয়। ইয়া তখন চমকে গিয়ে পেছনে তাকায়। তারপর ইয়াকে বাড়ির ভেতরে ডাকলে ইয়া বলে আসলে রাতে খাবার পর খুব খারাপ লাগছিল, তাই একটু বাইরে এসেছিলাম হাওয়া খেতে, আকাশে সুন্দর চাঁদও উঠেছে, আসো আমরা একসঙ্গে দেখি। তখন প্রধান কাজের লোক কোনো কথা বলে না, বরং গম্ভীর ভাব নিয়ে চলে যায়, মানে ইয়া একটু অসুন্দর এজন্য তাকে ইগনোর করলো আর কি। আর ইয়া তখন এটা বুঝে যায় এভাবে বাইরে বসে থাকা এই বাড়ির নিয়ম বহির্ভূত কাজ, তাই ইয়া আর বাইরে না থেকে সোজা চলে যায় ভেতরে। পরের দৃশ্যে দেখা যায় ইয়া খাবার ঘরে টেবিলে এক গ্লাস পানি খাওয়ার জন্য ভরে, কিন্তু তখনই সেখানে ক্রস চলে আসে। তারপর পানির গ্লাসটা নিতে যাবেই ঠিক তখনই ইয়াও গ্লাসটা নিতে যায়। রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয় দুজনেই। তারপর একসময় ইয়া ক্রসকে ফেলে দেয়। ক্রস সেখান থেকে উঠে আবার বাইরের দিকে চলে যেতে থাকলে ইয়া বুঝে যে ক্রস নেশা করে এসেছে, আর তাই ক্রসের রুমে না গিয়ে ক্রস ভুল করে আবার বাইরে চলে যাচ্ছে। যেহেতু ইয়া ছিল ক্রসের পার্সোনাল কাজের মেয়ে, তাই ক্রসের প্রত্যেকটা বিষয় খেয়াল করে ইয়ার দায়িত্বের মধ্যে ছিল। ইয়াও তাই দৌড়ে গিয়ে ক্রসকে ধরে আর ক্রসকে জোরও করে উপরে নিয়ে যায় ক্রসের রুমে। এরপর ইয়া সোজা ক্রসকে বিছানার উপরে শুইয়ে দেয়। তারপর ক্রস ইয়াকে অন্যর দিকে তাকাতে বলে, কারণ ক্রস পোশাক চেঞ্জ করবে। এরপর ক্রস তার গায়ে ড্রেস খুলে ইয়ার মাথায় ছুঁড়ে মারে। ইয়া মুখ ফিরিয়ে দেখে ক্রস বিছানায় আবার শুয়ে পড়েছে। ইয়া তাকে ভালোভাবে শুতে বলে ক্রস ইয়াকে তার কাছে ডাকে। ইয়া ক্রসের কাছে গেলে ক্রস নেশার ঘরে ইয়াকে জড়িয়ে ধরে আর তারপর ইয়াকে জিজ্ঞেস করে তুমি কি সিঙ্গেল নাকি কাউকে ভালোবাসো। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাকে একটি উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক বিনোদন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল এবং টেনিসের মতো আপনার প্রিয় খেলাগুলি সম্পূর্ণ নতুন উপায়ে উপভোগ করতে পারবেন এবং আশ্চর্যজনক পুরস্কার আনলক করার সাথে সাথে মজা করতে পারবেন। এই প্ল্যাটফর্মে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। এগুলি শেখা সহজ, খেলতে মজাদার এবং আপনাকে আইফোন এবং ল্যাপটপ থেকে শুরু করে নগদ পুরস্কার পর্যন্ত দুর্দান্ত পুরস্কার অর্জনের আসল সুযোগ দেয়। নতুনদের জন্য বিশেষ বোনাস, আমার এক্সক্লুসিভ প্রোমো কোড BEXP ব্যবহার করে সাইন আপ করুন এবং আপনার প্রথম টপ আপে 24,000 টাকা পর্যন্ত মূল্যের একটি স্বাগত বোনাস পান। আর আপনার পুরস্কার উত্তোলন করতে খুবই সহজ, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর যদি আপনার কখনো সাহায্যের প্রয়োজন হয়, তাদের 24/7 সহায়তা দল আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত। মজায় যোগ দিতে প্রস্তুত তো? তাহলে আর দেরি কিসের? পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড BEXP ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধিমত্তার সাথে খেলুন, অভিজ্ঞতা উপভোগ করুন, আপনার পুরস্কার দাবি করুন। ইয়া উত্তর দেন না, আমি কাউকে ভালোবাসি না। তখন ক্রস বলে আমি তোমাকে ভালোবাসি। তারপর ক্রস ইয়াকে আরো জোরে ধরে আর ইয়ার গলার কাছে মুখ দিতেই ক্রসের বমি চলে আসে। এরপর ক্রস ইয়ার গায়ে বমি করে দেয়। এটা দেখে ইয়া বেচারি খুব রেগে যায়। নেশার ঘরে হোক আর যেভাবেই হোক, ক্রস এতক্ষণ তার সাথে যেভাবে যা বলছিল সেটা তার ভালোই লাগছিল, কিন্তু সব রোমান্টিকতার ছন্দ পতন করে ক্রস যখন তার পুরো শরীর বমি করে ভরিয়ে দিয়েছে তখন ইয়া রাগ হওয়ারই কথা। এই জন্য ইয়া ক্রসকে অনেকগুলো কথা শোনায় আর ক্রসকে ক্রসের ছেড়ে রাখা কাপড় দিয়েই মারতে থাকে। ক্রস বেচারা কিছুই বলে না, শুধু বিছানার উপরেই থাকে, টেডি বিয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইয়া তার ভার্সিটির ভেতর এক জায়গায় বসে গাছের পাতা ছিঁড়তে থাকে। আর ঠিক তখনই ইয়ার কাছে তার ভার্সিটির একটি মেয়ে আসে। ইয়াকে মেয়েটি বলে তুমি কেন গাছের পাতা ছিঁড়ছে? ইয়া তখন নিজের কাজের জন্য মেয়েটিকে সরি বলে। ভার্সিটির অন্যান্য মেয়েদের মতো মেয়েটি না, তাই সে নিজে থেকেই ইয়াকে হাই বলে আর ইয়ার পাশে বসার জন্য কথা বলার জন্য মেয়েটি ইয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। আর সে বলে আমি লরি, তুমি? ইয়া অনেকটা ইতস্তত সাথে বলে আমি ইয়া। আসলে যেখানে ভার্সিটির অন্যান্য মেয়েরা
মেয়েরা ইয়াকে দেখে ট্রল করে সেখানে একটা সুন্দর আর স্মার্ট একটি মেয়ে ইয়ার সাথে নিজেই পরিচিত হচ্ছে। এটাই ইয়া কিছুটা অবাক হচ্ছিল। এরপর লরি ইয়াকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই এইভাবে রাগে গাছের পাতা ছিঁড়ছো, তাই না? তারপর ইয়া বলে, না এরকম কিছু না। ইয়া তারপর কথা পাল্টে বলে, এই ওয়াইল্ড ফোর্ড ভার্সিটিতে পড়ে তোমার কেমন লাগছে? আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো, আর ইউনিভার্সিটি আমাকে পড়ার সুযোগ করে দেয়, আমি খুব কৃতজ্ঞ। ইয়া তখন বলে, আমি স্কলারশিপে ভর্তি হয়েছি এখানে। লরি কথা প্রসঙ্গ চেঞ্জ করে বলে, আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর আর স্মার্ট ছেলে ক্রসকে তুমি জানো? ইয়া লরির কথার উত্তর দিতে যাবে এমন সময় ক্লাসের ঘন্টা বেজে উঠে আর লরি ইয়ার কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে যায় আর বলে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ইয়া, আবার দেখা হবে। এরপর ইয়া সেখান থেকে যেতেই যাবে তখনই তার সামনে ভার্সিটির সেই 3টি মেয়ে চলে আসে যারা ইয়াকে প্রথম দিন থেকে বিরক্ত করে আসছে। তো তাদের যা কাজ, তারা এসে ইয়ার চেহারা আর পোশাক নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতে থাকে। আর ঠিক তখনই ইয়াকে পেছন থেকে ক্রস ডাক দেয়। ক্রস ইয়াকে ডাকাই মেয়ে 3টি খুবই রেগে যায়। ইয়া তখন ক্রসের কাছে যায়। এটা দেখে মেয়েগুলো আরো রাখতে থাকে। আসলে মেয়েগুলো সবসময়ই চাইতো ক্রসের অ্যাটেনশন পেতে, কিন্তু ক্রস তাদের দিকে কখনো ফিরেও তাকাতো না। আর সেখানে ইয়ার মতো একটা সাধারণ গরিব মেয়েকে ক্রস নিজে থেকে ডেকেছে, এটা দেখে তাদের গায়ে খুব জ্বালা ধরে গেছে। ক্রস ইয়াকে একটা কাগজে কিছু জিনিস কেনার লিস্ট দেয়। তো এটা দেখে সেই মেয়েগুলো ভাবে এটা হয়তো লাভ লেটার, আর অনেকে অবাক হয়েছে। মানে তারা ভাবছে যেখানে অন্য মেয়েরা ক্রাসকে ইমপ্রেস করার জন্য এত আয়োজন করে ভার্সিটিতে আসে, সেখানে ইয়া একটা সাধারণ মেয়ে, না দেখতে ভালো না ভালো পোশাক আশাক পরে আসে, ক্রসের মতো ছেলে তাদের সাথে কথা না বলে ইয়ার সাথে কথা বলছে দেখে তাদের জেলাস ফিল হচ্ছে। এরপর সিন চড়ে যায় একটা সুপার শপে, যেখানে ইয়া ক্রসের দেওয়া লিস্ট অনুযায়ী সব জিনিস কিনে কাউন্টারে আসে বিল পে করতে। কিন্তু সব জিনিসের মোট দাম শুনে ইয়া একেবারে ঘাবড়ে যায়, কারণ ইয়ার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। তারপর ইয়া কি করবে বুঝে ওঠার আগেই কাউন্টারে চ্যাট এসে হাজির হয়। চ্যাট ইয়ার সব বিল পে করে দেয়। ইয়া তখন চ্যাটকে বলে, তুমি কি আমাকে ফলো করছো? চ্যাট বলে না। তারপর ইয়া চ্যাটকে ধন্যবাদ জানায় আর চ্যাটের ফোন নাম্বার চায়, পরে যোগাযোগ করে যেন চ্যাটে টাকা ফেরত দিতে পারে। কিন্তু চ্যাট ইয়াকে বলে, আমার টাকা পরিশোধ করতে হবে না, আমাকে একটা কাজে সাহায্য করে দিও, তাহলেই হবে। ইয়া তারপর সব জিনিস নিয়ে ক্রসের কাছে যায়। ক্রসের কাছে গিয়ে সব জিনিস র্যাকের টেবিলের উপর ফেলে দেয় আর বলে, এতগুলো দামি জিনিস কিনতে দিয়েছ কিন্তু টাকা দিয়েছ কম। ক্রস তখন বলে, কেন, আমার বাবার নাম বললেই তো হতো। তারপর ইয়া বিল পেয়ের স্লিপ ক্রসের সামনে ধরলে ক্রস স্লিপটা দেখে আর টাকা বের করে ইয়াকে দিয়ে দেয়। ইয়া টাকা গুনে দেখে কম। তারপর ফিরে এসে ক্রসকে আরও টাকা দিতে বললে ক্রস ইয়ার হাতে টাকাটা না দিয়ে মেঝেতে ফেলে দেয়। ইয়া খুবই রেগে যায় আর ক্রসের কাছে গিয়ে চিৎকার করে সেখান থেকে চলে যায়। আসলে ক্রস ইয়ার সাথে দুষ্টুমি করে খুব মজা পায়, আর ইয়া তো ক্ষেপে একেবারে ফায়ার হয়ে যায়। তো যাই হোক, পরের দৃশ্যে দেখানো হয় ইয়াকে তার ভার্সিটির ওই 3টা মেয়ে টেনে ভার্সিটি লকার রুমে নিয়ে আসে। তারপর একজন ইয়াকে বলে, তোমার তো কোনো বন্ধু থাকার কথা না? আরেকজন বলে, তোমার যে চেহারা, এই চেহারায় কে তোমার সাথে বন্ধুত্ব করবে? এরপর সেই দুষ্টু 3টা ইয়ার পোশাক টেনে খুলে ফেলতে চায়। এমন সময় সেখানে লরি চলে আসে। তারপর লরি দুষ্টু মেয়েগুলোকে মুরগির বাচ্চা বলে বকা দেয় আর ইয়াকে ছেড়ে দিতে বলে। ইয়া তখন লরিকে জিজ্ঞেস করে যে ইয়া দেখতে সত্যি খুব খারাপ কিনা। লরি ইয়াকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। লরি তারপরে দুষ্টু মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে, সময় থাকতে ভালো হয়ে যাও, কারো চেহারা নিয়ে ফাজলামির পরিণাম ভালো হয় না। পরের সিনে আমরা দেখি চ্যাট ইয়াকে নিয়ে শপিং করতে গেছে, আর এখানে অন্যরকম ভাবার কিছুই নেই। আসলে চ্যাট যাকে পছন্দ করে তার হাইট এবং স্বাস্থ্যের গড়ন অনেকটা ইয়ার মতো, তাই চ্যাট ইয়াকে সাথে নিয়ে গেছে যাতে ইয়ার মাপের ড্রেস আর জুতা কিনলে চ্যাটের পছন্দের মেয়েটির একদম সাইজ মতো হয়। শপিং শেষ করে চ্যাট আর ইয়া একটা রেস্টুরেন্টে বসে কথা বলে। এমন সময় চ্যাট ইয়াকে একটা ডায়মন্ডের রিং দেখায় আর তার দাম বলে 5 লক্ষ টাকা। আর ইয়া এটার দাম শুনে তো রীতিমতো অবাক, যদিও চ্যাটের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। চ্যাটের পর ইয়ার হাত ধরে আঙ্গুলের সেই রিংটি পরিয়ে দেয়। চ্যাট দেখে খুব খুশি হয় যে ইয়ার আঙ্গুলের সেই রিংটি খুব ভালোভাবে ফিট হয়ে গেছে। চ্যাট তখন মনে মনে ভাবে, তাহলে চ্যাটের পছন্দের মেয়েটির হাতেও রিংটি খুব ভালোভাবে ফিট হয়ে যাবে। আর এখানে একটা বিষয় হচ্ছে, চ্যাট যে মেয়েটিকে পছন্দ করে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ইয়ার ফ্রেন্ড লরি। তো এরপর ইয়া এখানে হঠাৎ করে বায়ু নিঃসরণ করে ফেলে। চ্যাট সাথে সাথে বলে, কিসের শব্দ হলো? ইয়া লজ্জায় পড়ে যায় আর তারপর চ্যাটের কাছ থেকে অনুমতি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে চলে যায়। তখন পাশের সিটে 2টা মেয়ে নাক ধরে থাকে, আর এটা দেখে চ্যাটও বুঝতে পেরে যায় যে ঘটনা কি, আর সেও নাক ধরে। তারপর ইয়া সেখান থেকে চলে যায় তার মালিকের বাড়িতে।
সেখানে একটা কাজের মেয়ে ইয়াকে বলে ক্রস তোমাকে ডাকছে। ইয়া ক্রসের রুমে যেতেই ক্রস অনেক ভাব নিয়ে বলে, তুমি কি নিজেকে কাজের মেয়ে মনে করো? ইয়া তখন মজা করার উদ্দেশ্যে কাজের মেয়ের মতো মাথা ঝুঁকে ক্রসের সম্মান করে। ক্রস তখন ইয়াকে বলে, কাজের মেয়ে না ভেবে নিজেকে একজন মানুষ ভাবতে পারো। কাজের মেয়ে শব্দটাই কেমন যেন। এটা বলে সে ইয়াকে একটা কাগজ দিয়ে বলে, এটা তোমার জন্য ইয়া। এরপর কাগজটি নিয়ে বাইরে চলে যায়। তারপর পড়ে দেখে সেটা ছিল ক্রসের বার্থডে ইনভিটেশন কার্ড। ইয়া খুব খুশি হয়ে যায়। ইয়া কখনো ভাবেনি ক্রস ইয়াকে কাজের মেয়ের চোখে না দেখে বন্ধুর চোখে দেখে। ইয়া এবার একটু মুচকি হাসি দেয়। তার হাসির অর্থ ছিল, সবাই আমাকে কুৎসিত বললেও যারা আমাকে বোঝায় তারা ঠিকই বোঝে। আর ক্রসের এই ছোট্ট ব্যাপারটা ইয়ার অনেক বেশি ভালো লাগে। মানে ইয়াকে তো কোনো ছেলে কোনোদিন পাত্তা দেয়নি, কিন্তু সে ক্রসের কাজের মেয়ে হওয়া সত্ত্বেও ক্রস তাকে এত সুন্দর করে একজন বন্ধুর মতো ট্রিট করলে দেখে ব্যাপারটা কিছুটা হলেও তার হৃদয় স্পর্শ করেছে। আর সে প্রথমবার ভাবে সে যদি আরেকটু সুন্দর হতো তাহলে সে ক্রসের আরও অ্যাটেনশন পেত। তো পরের দিন ক্রস ইয়াকে নিয়ে চলে যায় ফটোশুটের স্টুডিওতে। যেহেতু ইয়া ক্রসের পার্সোনাল কাজের মেয়ে ছিল, তাই ক্রস যেখানে যেত ইয়াও সেখানে যেত। তো ইয়াস সেই স্টুডিওর ভেতরে গিয়ে ক্রসের সব জিনিসপত্র দুই হাতে, এমনকি হাতে আর জায়গা না হয় ক্রসের সেই প্রিয় টেডি বেয়ার যেটা নিয়ে ক্রস ঘুমায় সেটা দাঁত দিয়ে ধরে নিয়ে দাঁড়িয়েছিল আর এদিক ওদিক দেখছিল। ইয়ার একটু অবাক হওয়ারই কথা, কারণ সে কখনো এরকম ফটোশ্যুট করার কেন স্টুডিওতে আসেনি। ইয়া এক জায়গায় বসে থাকে যখন ক্রসের ফটোশ্যুট করা হয়। মেইন ফটোগ্রাফার ক্রসের ফটোশ্যুট করার সময় ইয়ার ফোন বারবার বেজেই যাচ্ছিল, তাই সবাই ইয়ার দিকে তাকায়। ইয়া তখন খেয়াল করে তার ব্যাগের মধ্যে ফোন বাজছিল। এই জন্য সে তাড়াতাড়ি করে ফোন ব্যাগ থেকে বের করে বন্ধ করে ফেলে। কিন্তু মেইন ফটোগ্রাফার ইয়ার ফোন স্টুডিওতে বেজে ওঠায় কাজের ডিস্টার্বের জন্য পায়ের নিচে ফেলে ভেঙে ফেলে আর ইয়াকে স্টুডিও থেকে বের হয়ে যেতে বলে। তখন ক্রস এসে বলে, সে আমার লোক, এবারের মতো কিছু মনে করবেন না। ক্রস অনেক ধনীর ছেলে আর অনেক ভালো ক্লায়েন্ট হওয়ায় ফটোগ্রাফার ইয়াকে আবার আগের জায়গায় বসতে বলে। ইয়া তার মোবাইল ফোনটা ভেঙে ফেলায় অনেক মন খারাপ করে আর কান্না করতে থাকে। তারপর ক্রসের সাথে যখন ইয়া স্টুডিও থেকে বের হয়ে আসে তখন ক্রস ইয়াকে বলে যে এই ধরনের স্টুডিওতে সবসময় মোবাইল ফোন বন্ধ রাখতে হয়। এরপর সিন চলে যায় লরির বাড়িতে। লরি ইয়ার জন্য একটা স্পেশাল খাবার বানিয়ে আনে। ইয়াও খেয়ে অনেক মজা পায়। এরপর লরি ইয়াকে বলে, আই রিয়েলি লাভ ইউ। ইয়া লরির কাছে এরকম কথা শুনে ভয় পেয়ে যায় আর লরির সামনে ছুরি ধরে আত্মরক্ষা করার চেষ্টা করে। আসলে ইয়া এখানে লরির কথায় মনে করে লরি হয়তো সমকামিতায় আসক্ত, তাই একটু ভয় পেয়ে যায়। কিন্তু লরি যখন ইয়াকে বুঝিয়ে বলে যে আমি তোমাকে বন্ধুর মতো ভালোবাসি, তখন ইয়া ব্যাপারটি বুঝতে পারে। সবশেষে লরি ইয়াকে শনিবার ইনফিনিটি ব্যালেন্সে একটা পার্টিতে দাওয়াত দেয়। পরের দিন ইয়া ভার্সিটির করিডোর দিয়ে হাঁটার সময় ছেলেদের ওয়ার্কআউট রুমের কাছে এসে দাঁড়ায়। একটা ছেলে ভেতর থেকে বের হলে ইয়া সেই ছেলেটিকে জিজ্ঞেস করে ক্রসের ব্যাপারে। ইয়া ক্রসকে খুঁজছে, তাও আবার ক্রসের নাম ধরে ডাকছে। শুনে তারা অনেক রেগে যায়। তারপর ইয়াকে বলে, তুমি কেন ক্রসের নাম ধরে ডাকলে? এরপর সেই মেয়ে তিনটা ইয়াকে আরও হেনস্থা করার চেষ্টা করে আর তাদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর ভেতর থেকে ক্রস বের হয়ে আসে। তারপর ইয়ার কাছ থেকে একটি ব্যাগ নিজের কাঁধে নেয় আর ইয়াকে হাত দিয়ে ধরে। মেয়ে তিনটিকে উদ্দেশ্য করে বলে, আমি ইয়াকে ভালোবাসি, ইয়া আমার গার্লফ্রেন্ড। এই কথা ক্রসের কাছে শুনে মেয়ে তিনটির সাথে সাথে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়া নিজেও অবাক হয়ে যায় ক্রসের কথা শুনে। মেয়েগুলো যখন অজ্ঞান হয়ে পড়ে যায় তখন ভার্সিটির অন্যান্য ছেলেমেয়েরাও অনেক হাসাহাসি করে। ইয়া ক্রসকে এখান থেকে নিয়ে যায় আর ক্রসকে বলে, তুমি মিথ্যে কথাটা কেন বললে? ক্রস বলে, তুমি এখন অনেক বাচ্চা মেয়ে, তুমি আর তোমার মুখের পিম্পল দুটাই ম্যাচিওর হও, তারপরে বুঝবে। ক্রস কথা শেষ করে চলে যেতে থাকে, কিন্তু ইয়া ক্রসকে রেগে অনেক কথা শোনাতে থাকে, কারণ সে তার মুখের পিম্পল নিয়ে কথা বলেছে। তখন সে ভাবে যদি তার মুখের পিম্পলগুলো না থাকতো তাহলে তাকে কত সুন্দর লাগতো। পরের সিনে দেখানো হয় ইয়া ভার্সিটির ক্যান্টিনের ভেতরে যাওয়া মাত্র সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। ইয়াও তাদের সাথে প্র্যাঙ্ক করে। এরপর লরি এসে ইয়ার টেবিলে বসে আর ইয়াকে প্রশ্ন করে, ভার্সিটিতে এত ছেলে থাকতে ক্রসকে তোমার বয়ফ্রেন্ড বানাতে হলো? ইয়া এবার উপায় না পেয়ে লরিকে সব সত্যি কথা বলে দেয়। লরি শুনে অবাক হয়ে যায় যে ইয়া আসলে ক্রসের গার্লফ্রেন্ড না, বরং ইয়া ছিল ক্রসের পার্সোনাল কাজের লোক। আসলে লরিও ক্রসকে ভালোবাসত, তাই লরি এবার এটা ভেবে নিশ্চিন্ত হলো যে ক্রস এখনও সিঙ্গেল আছে। এরপর ইয়া লকার রুমে গিয়ে নিজের ব্যাগ গোছাতে থাকলে চ্যাট ইয়ার হাত ধরে টেনে বাইরে বের করে আনে। ঠিক সেই সময় ওই তিনটে দুষ্টু মেয়েও সেখানে ছিল। তারা বলে, এইরকম একটা মেয়ের মধ্যে কি আছে যে ভার্সিটির সব ছেলে না তার পিছনেই ঘুরছে?
আর ক্রসই বা কিভাবে পারলো এই সস্তা মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে? মানে তারা ভাবছে যে চ্যাটও ইয়ার উপর ক্রাশ খেয়েছে। যাই হোক, চ্যাট ইয়াকে নিয়ে বাইরে এসে বলে, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তারপর কথাটি বলার জন্য চ্যাট ইয়ার কানের কাছে মুখ নেয়, কিন্তু সেই 3টে দুষ্টু মেয়ে পেছন থেকে দেখে ভাবে চ্যাট ইয়াকে কিস করতে যাচ্ছে। তারপর চ্যাট ইয়াকে তার বাড়িতে ডেকে এনে পার্টির দিনে কিভাবে তার পছন্দের মেয়েটি লরিকে প্রপোজ করবে সেই বিষয়ে প্ল্যান করতে থাকে। কিছুদিন পর চলে আসে সেই দিন। ইয়া বেশ সুন্দর একটা ফ্রক পরে অনেকটা পরিপাটি হয়ে আজ ক্রসের সাথে পার্টিতে আসে। তারপর যে যার মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলে ইয়া চলে যায় সোজা খাবারের সব আইটেম থেকে তার পছন্দের খাবার নিয়ে খাওয়ার জন্য। এরই মধ্যে চ্যাট আসে ইয়ার কাছে, আর সে তাকে একটা ডায়মন্ডের রিংয়ের বক্স দিয়ে পড়ে লরিকে দেওয়ার জন্য। মানে সেদিন যে ডায়মন্ডের রিংটা সে কিনেছিল আর কি। তো পার্টিতে সবাই এত সেজেগুজে এসেছিল যে ইয়ার কাছে সবাইকে লরি মনে হচ্ছিল। কয়েকজনকে ইয়া লরি ভেবে ভুল করার পর আসল লরিকে সে খুঁজে পায়। তারপর চ্যাটের দেওয়া রিংয়ের বক্সটা সে তাকে দিয়ে চ্যাটের কথা বলতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় আর একজনের ধাক্কায় ইয়ার হাত থেকে রিংয়ের বক্সটা পড়ে যায়। এবার লরি আর ইয়া দুজনেই বক্সটা খুঁজতে থাকে, কিন্তু অন্ধকারে এক একজনের পায়ের ধাক্কায় সেটা চলে যায় অনেক দূরে। এদিকে চ্যাট তার ভালোবাসার মানুষের হাত ধরে অন্ধকারের মধ্যেই রোমান্টিকভাবে প্রপোজ করতে শুরু করে। আর ঠিক তখনই ইলেকট্রিসিটি আবার চলে আসে। আসলে সবাই পুরো অবাক হয়ে যায়, কারণ চ্যাট এতক্ষণ ক্রসের হাত ধরে রোমান্টিকভাবে প্রেম নিবেদন করেছিল। এত প্ল্যান করেও চ্যাট শেষমেশ ক্রসের হাত ধরে প্রেম নিবেদন করায় সবাই এটা নিয়ে অনেক হাসি তামাশা করছিল। এই জন্য চ্যাটের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর দিন ইয়া যখন তার ভার্সিটিতে যাচ্ছিল, তখন রাস্তায় একটা কুকুর তাকে দেখে অনেক চিৎকার করতে থাকে। ইয়া বুঝতে পারে না কুকুরটি কেন এমন করছে। তারপর কুকুরটির মালিক এসে ইয়ার টি শার্ট দেখিয়ে বলে, তোমার টি শার্টে বিড়ালের ছবি। আর ওইটা দেখেই কুকুরটা এমন চিৎকার করছে। তারপর ইয়া সেখান থেকে দৌড়ে পৌঁছে যায় তার ভার্সিটিতে। ভার্সিটির বারান্দা দিয়ে ইয়া আবার দৌড়াতে থাকে। আর ঠিক তখনই চ্যাট একটা রুমের দরজা খুলে বের হতেই ইয়া দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেখান থেকে উঠে ইয়া আবার দৌড় দিলে এইবার ধাক্কা খেয়ে যায় সোজা ক্রসের সাথে। ক্রস তখন ইয়ার উপর রাগ করে আর বলে, তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি চোখে দেখো না? ইয়া তখন বলে, আমি ম্যারি নামের একটা ভূত দেখেছি, আর সেই ভূত দেখেই এমন ভয় পেয়ে দৌড়াচ্ছি। সেই ভূত আমাদের স্টুডেন্ট কনফারেন্স রুমে থাকে। ইয়া আসলে কথাটা মজা করে বললেও ইয়ার কথা শুনে ক্রস খুব ভয় পেয়ে যায়, কারণ সন্ধ্যার পর ক্রসের সেই কনফারেন্স রুমে মিটিং করতে যাওয়ার কথা। তারপর সিন চলে যায় কনফারেন্স রুমে। সেখানে সবাই আস্তে আস্তে মিটিং শেষ করে তাদের বাড়ি ফিরে যায়, কিন্তু ক্রস একা থেকে যায়। তারপর হঠাৎ ক্রসের সেই ভূতর কথা মনে হয়, আর ক্রস ভীষণ ভয় পেয়ে যায়। ক্রস এরপর ইয়াকে ফোন দিলে ইয়ার ফোনও সে বন্ধ পায়। তারপর একটা আওয়াজে ক্রস আরও ভয় পেয়ে যায়। ক্রস কি করবে বুঝতে না পেরে দৌড়ে একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। তারপর হঠাৎ করে রুমের দরজা একাই খুলে যায় আর রুমের লাইটটাও বন্ধ হয়ে যায়। তারপর ইয়া ক্রসকে আরও ভয় দেখানোর জন্য টর্চের আলো ইয়ার মুখে ধরে ভূতের মতো আগাতে থাকে আর বলতে থাকে, আমি ম্যারি। এইটা শুনে ক্রসের তো দম বের হয়ে যাওয়ার উপক্রম হয়, কারণ ক্রস ভূতে অনেক ভয় পেত। ক্রস ভূতের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালাতে শুরু করে, আর ঠিক তখনই ইয়ার সাথে ধাক্কা খায়। দুজনেই অনেক ব্যথা পায়। এদিকে কনফারেন্স রুমের লাইট অফ দেখে ভার্সিটির নাইট গার্ড ভাবে রুমের ভেতর কেউ নেই, আর তাই বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। তারপর রুমের লাইট জ্বালালে ক্রস যখন দেখে ওইটা ভূত না, এটা আসলে ইয়া ছিল, তখন ক্রস ইয়ার উপরে অনেক রেগে যায়। ক্রস বলে, একে তো আমাকে ভূতের ভয় দেখিয়েছ, আর তারপরে তোমার জন্য আমরা এই রুমের মধ্যে সারা রাতের জন্য আটকা পড়ে গেলাম। ক্রসের কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা আওয়াজ আসে। এইবার দুজনেই ভয় পেয়ে যায় যে সত্যি সত্যি ভূত আছে নাকি। এরপর তারা রুমের এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। তারপর দুজনে অনেক গল্প করতে থাকে। ক্রস ইয়ার সম্পর্কে অনেক কিছু জানতে চায়, ইয়া ক্রসের সম্পর্কে অনেক কিছুই শুনে। এরপর ক্রস ইয়াকে জিজ্ঞাসা করে, তুমি এতটা গরিব কি করে হয়ে গেলে? তোমার বাবা মা কোথায়? ইয়া তখন বলে, আমার বয়স যখন 14 বছর তখন আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তারপর থেকে আমাকে নিজের কাজ নিজে করতে হয়। ক্রসের ইয়ার সব কথা শোনার পর খুব দুঃখ হয় ইয়ার জন্য। এরপর দুজনে আরো অনেক কথা বলতে বলতে ক্রসের কাঁধে মাথা দিয়ে ইয়া ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, আর তখন ভার্সিটির গার্ড এসে কনফারেন্স রুমের দরজা খুলে ক্রস আর ইয়াকে দেখতে পেয়ে খুব রেগে যায় আর তাদের বের হয়ে যেতে বলে। ক্রস ভার্সিটি থেকে ফিরে রাতের বেলা টিভি দেখতে থাকে। ইয়াও ক্রসের সাথে টিভি দেখতে লাগে। তারপর ক্রস ইয়াকে কাজ করার কথা বললেই ইয়া কাজ করতে যেতে চায় না,
কিন্তু ক্রস ইয়াকে আবার যেতে বললে ইয়া মজা করে ক্রসকে বলে, আমি ইয়া নই, আমি আসলে ম্যারির আত্মা। তখন ক্রস টিভি বন্ধ করে ইয়ার পেছনে গিয়ে লুকাতে যায়। ইয়া তখন হেসে দেয়। ইয়া ক্রসের সাথে মজা করেছে যেন ক্রসের মাথা থেকে ভূতের ভয় যায়। তাই ক্রস ইয়াকে অনুরোধ করে ক্রসের সাথে রাতে ঘুমাতে। ইয়া তখন চুপচাপ ক্রসের রুমে ঘুমিয়ে যায়। তারপর সকালে যখন ইয়ার ঘুম ভাঙে তখন দেখে ক্রস সেই রুমে ছিল না। ইয়া মনে মনে ভাবে, ক্রসকে আমি যতটা খারাপ মনে করি সে আসলে ততটাও খারাপ না। এরপর ইয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসলে তার মুখ দেখে ভূত দেখার মতো চমকে যায়। ইয়া দেখে ক্রস তার মুখের ব্রণ দিয়ে ক্রিস ক্রস খেলেছে আর কলম দিয়ে কালো দাগ কেটেছে। এইটা দেখে তো ইয়া অনেক রেগে যায় ক্রসের উপর। তারপর তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ইয়া ক্রসের রুমে চলে যায় আর ক্রসের গলা ধরে টিপতে থাকে। কিন্তু তখনই ইয়া খেয়াল করে ক্রসের শরীর অনেক গরম হয়ে আছে। এরপর ক্রসকে ইয়া আর কিছুই বলে না, সোজা চলে যায় রান্নাঘরে ক্রসের জন্য স্যুপ বানাতে। তারপর ইয়া সেই স্যুপ নিয়ে এসে ক্রসকে নিজের হাতে খাইয়ে দেয়। কিন্তু ক্রস পুরো খাবার শেষ না করতেই আবার বমি করার জন্য ওয়াশরুমে চলে যায় আর বমি করতে থাকে। ক্রসের শরীরের অবস্থা খুব খারাপ দেখে ইয়া ক্রসকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু ক্রস যেতে চায় না। পরে অবশ্য ক্রস হসপিটাল যেতে রাজি হয়। পরের দিন সকালে ইয়াকে ক্রসের বাবা বলে, আজ তোমার ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, তুমি আজ সারাদিন ক্রসের সাথে থাকবে। কিন্তু ক্রস যখন হসপিটালে ইয়াকে দেখে তখন অনেক রাগ হয় ইয়ার উপর, কারণ ইয়ার জন্য ভার্সিটি মিস করা ঠিক না। যাই হোক, পরের দিন সকালে ফুল নিয়ে ক্রসকে দেখতে আসে ক্রসের ভার্সিটির বন্ধুরা। তারা কিছুক্ষণ ক্রসের সাথে কথা বলে চলে যায়। এরপর সিন চলে যায় রাতের বেলা। ইয়া ক্রসকে ঘুম পাড়িয়ে দিয়ে সোফার উপর ঘুমিয়ে পড়ে। তারপর ক্রস ঘুম থেকে জেগে দেখে রুমের দরজার সামনে দিয়ে কে যেন হাঁটছে। ক্রস আগার ভয় পেয়ে যায় আর তারপর ইয়াকে ক্রসের কাছে ঘুমাতে বলে। এরই মধ্যে সিস্টার ক্রসকে মেডিসিন দিতে আসে আর ইয়া এবং ক্রসকে এভাবে এক বিছানায় শুয়ে থাকতে দেখে অনেক কথা শোনায়, কারণ কোনো হসপিটালের রোগীর বিছানায় অন্য কেউ শোয়া ঠিক না, এতে রোগীর অসুবিধা হতে পারে। পরের দিন ইয়া যখন ভার্সিটিতে যায় তখন চ্যাটের সাথে তার দেখা হয়। চ্যাট ইয়াকে সাথে করে নিয়ে যায় লরির কাছে। লরিকে ইমপ্রেস করার জন্য তারপর লরির কাছে গিয়ে লরিকে নিয়ে ইয়া আর চ্যাট পার্কে ঘুরতে যেতে চায়। কিন্তু লরি ইয়া আর চ্যাটকে তার ব্যস্ততার কথা বলে পার্কে যাওয়ার কথা মনে করে। চ্যাট আবারও লরির কাছে গিয়ে নেগেটিভ রিয়াকশন পেয়ে মনটা অনেক খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় লরি ইয়াকে বলে, তোমাকে নিয়ে আমি এখন এক জায়গায় যাব। ইয়া বলে, কোথায়? তারপর লরি ইয়াকে নিয়ে চলে যায় মেকওভার পার্লারে। সেখানকার পরিবেশ দেখে ইয়া অবাক হয়ে যায়, কারণ ইয়া কখনো এরকম পার্লারে আসেনি। তারপর রিসেপশনের অ্যাটেন্ডেন্স ইয়াকে লরির কাজের মেয়ে বলে সম্বোধন করলে লরি অ্যাটেন্ডেন্টের ভুল ভেঙে দিয়ে বলে, ইয়া আমার কাজের মেয়ে না, ইয়া আমার ভার্সিটি বেস্ট ফ্রেন্ড। এইটা বলে সে একটু রাগও দেখায়, কারণ সে তার ফ্রেন্ডকে কাজের মেয়ে ভেবেছিল। এরপর তারা এবার সরি বলে আর ইয়াকে নিয়ে চলে যায় ইয়ার গেট আপ সেট আপ চেঞ্জ করতে। পার্লারের সব বিউটিশিয়ান তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইয়ার মুখে একের পর এক নানা ধরনের প্রসাধনী লাগাতে থাকে। ইয়াও এই সব কিছু অনেক এনজয় করছিল, কারণ সে সব সময় চাইতো নিজেকে কিছুটা আকর্ষণীয় করতে, যাতে আর কি মানুষের মধ্যে সে একটু দাম পায়। আর আজ তার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, যেটা সে সব সময় চেয়েছে। এখানের বিউটিশিয়ানরা ইয়ার মুখে অনেক ধরনের ন্যাচারাল উপাদান লাগায়, যাতে ইয়ার ফেসটা অনেক সুন্দর হয়ে যায়। আর ঘন্টার পর ঘন্টা ইয়ার ফেসে যত্ন চলতে থাকে। তারপর তারা ইয়ার চুলের ডিজাইনও চেঞ্জ করে দেয়। ইয়ার ফাইনাল লুক দেওয়ার পর ইয়া যখন নিজেকে পার্লারের বড় আয়নায় দেখে তখন একদম অবাক হয়ে যায়। ইয়া নিজেকে দেখে বিশ্বাস করতে পারছিল না যে এটা ইয়া, কারণ তাকে অনেক সুন্দর লাগছিল। তারপর ইয়া যখন তার এই লুক নিয়ে ভার্সিটিতে যায় তখন ইয়াকে কেউ চিনতেই পারে না। বিশেষ করে সেই তিনটে দুষ্টু মেয়ে আরো অবাক হয়ে যায়, কারণ ইয়ার মুখে কোনো পিম্পল তো দেখাই যাচ্ছিল না, আবার চুলের ডিজাইনও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল। এক কথায় এখন তাকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল। চ্যাট ইয়ার এই পরিবর্তনের কথা জানতে চাইলে ইয়া বলে, আরে বোকা, এটা সম্পূর্ণ লরের জন্য হয়েছে। সে আমাকে পার্লারে নিয়ে গিয়েছিল আর আমাকে এমনভাবে ওরা মেকআপ সেট আপ করে দিয়েছে যে আমার পিম্পলগুলো ঠিক হয়ে গেছে আর আমাকে দেখতে একটু সুন্দর লাগছে। এদিকে চ্যাট বেচারা আছে লরের চিন্তায়, তাই ইয়াকে নিয়ে চলে যায় তার বাড়িতে আর নিজের হাতে কেক বানায় লরের জন্য। এরপর ইয়া লরের জন্য বানানো কেক নিয়ে চ্যাটের বাড়ি থেকে ক্রসের বাড়ি চলে আসে। তারপর চ্যাটের দেওয়া কেকটা ফ্রিজে রেখে দেয়। এরই মধ্যে ক্রসের বাড়ির একটা কাজের মেয়ে ইয়াকে দেখে চিৎকার করে ওঠে, কারণ ইয়াকে আজ চেনাই যাচ্ছিল না। সেই মেয়ে চিৎকারে সেখানে প্রধান কাজের মেয়ে এসে হাজির হয়। সেও ইয়াকে দেখে চিনতে পারে না। তারপর ইয়া যখন তাদের সাথে কথা বলে তখন ইয়ার কথা শুনে সব মেয়েরা ইয়ার কাছে জানতে চায় এই রূপের রহস্য কি। ইয়া তখন সবাইকে বলে, এটা কোনো ব্যাপারই না, শুধু সাবান আর পানির গুণাগুণ। সাবান পানি মুখে মাখলেই এরকম পরিবর্তন হয়ে যায়। তারপর সব কাজের মেয়েরা জানতে চায় সেই সাবানের ব্যাপারে, যে ইয়া কোন কোম্পানির সাবান ইউজ করে, আর তারাও প্ল্যান করে
এভাবে নিজেদের পরিবর্তন করার। তারপর ইয়া চলে যায় ক্রসের রুমে ঢুকে ইয়া তার চুলগুলোকে ঝাঁকিয়ে সেই একটা ভাব নিয়ে ক্রসের দিকে তাকায়, মানে ক্রসের অ্যাটেনশন পাওয়ার জন্য। ক্রস ইয়ার দিকে তাকিয়ে কিছু কথা বলে, কিন্তু ইয়ার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ইয়াকে ক্রস কিছুই বলে না, বরং ইয়াকে তার টেবিল পরিষ্কার করার কথা বলে চলে যেতে থাকে। ইয়া মনটা খুব খারাপ করে, কারণ সে এই ক্রসের অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে এতটা পরিবর্তন করলো, কিন্তু সে তার দিকে ভালো করে তাকালো না। এরপর ইয়া ছেঁড়া কাগজ পত্র পরিষ্কার করা শুরু করে, আর তখন ক্রস তার দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ক্রসের মুখে ইয়ার চেহারার প্রশংসা শুনে ইয়া খুশিতে একটা কাগজ মুখের ভিতর দিয়ে চাবাতে থাকে। এরপর ইয়া মনের আনন্দে কাজ করতে থাকে, আর ক্রস ডাইনিং রুমে যায় কিছু খাওয়ার জন্য। ক্রস ফ্রিজ খুলে দেখে সেখানে একটা প্যাকেটে কিছু কেক রাখা আছে। তারপর সেখান থেকে একটা কেক নিয়ে সে খাওয়া শুরু করে। ইয়া ক্রসের রুমের কাজ শেষ করে যখন ডাইনিং রুমে আসে, তখন দেখে ক্রস চ্যাটে বানানো কেকটা খেয়ে ফেলছে। আসলে এই কেকটি চ্যাটটার ক্রাশ লরির জন্য বানিয়েছিল। ইয়া এটা দেখে খুব রাগ করে, আর বাকিগুলো ক্রসের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে সবগুলো কেক মেঝেতে পড়ে নষ্ট হয়ে যায়। তখন ইয়ার রাগ আরো বেড়ে যায়, আর ইয়া একটা ঝাড়ু নিয়ে ক্রসকে মারতে যেতে থাকে। ক্রসও ইয়াকে আরেকটা ঝাড়ু নিয়ে মারতে চেষ্টা করলে দুজনের মারামারি ডাইনিং রুম থেকে চলে যায় একেবারে বাগানে। সেখানে প্রধান কাজের মেয়ে তখন ইয়া আর ক্রসের লড়াই থামাতে গেলে তারা কেউই তার কথা শুনে না। এরপর সে কোনো উপায় না পেয়ে ক্রসের বাবাকে ডেকে নিয়ে আসে। ক্রসের বাবা আসলে ইয়া পুরো ব্যাপারটা ক্রসের বাবাকে খুলে বলে। তখন ক্রস কে ডেকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়, আর ক্রসের করা কাজের জন্য ইয়ার কাছে ক্ষমা চাইতে বলে। ইয়া এই ঘটনার পর ক্রসের বাড়িতে কাজ করা বন্ধ করে দেয়, আর তার আগের আন্টির রেস্টুরেন্টে তাকে রিকোয়েস্ট করে আবার কাজ করা শুরু করে। এদিকে ইয়া চলে যাওয়ার পর ক্রসের খারাপ লাগতে শুরু করে ইয়ার জন্য। তারপর একদিন ক্রস চলে যায় ইয়ার আন্টির রেস্টুরেন্টে ইয়ার সাথে দেখা করতে। সেখানে ইয়া ক্রসকে খুব সুন্দর একটা খাবার খেতে দেয়, কিন্তু একটু পর ক্রস ইয়াকে ডাকে আর তার সাথে খাবার খেতে বলে। ইয়া খেতে চায় না, ক্রস ইয়াকে জোর করে খাওয়ার জন্য। তারপর ইয়া যখন খাবারটা খায়, দেখে খাবারটাতে ক্রস অনেক ঝাল মিশিয়ে তাকে খেতে দিয়েছে। ইয়া পানি খেতে থাকে আর ক্রসের উপর আরও রেগে যায়। তারপর ক্রস ইয়ার কাছে ক্ষমা চেয়ে নেয়, মানে সে তার সাথে মজা করেছে। পরদিন সিন চলে যায় ইয়ার ভার্সিটিতে। ইয়া আর ক্রস ভার্সিটিতে একসাথে হাঁটছিল। ঠিক সেই সময় ক্রসের মনে হয় ক্রস বাড়ি থেকে তার একটা নোটবুক আনতে ভুলে গেছে, আর সেজন্য ক্রস ইয়াকে রিকোয়েস্ট করে ক্রসের নোটবুকটা বাড়ি থেকে নিয়ে আসতে। ইয়া ক্রসের বাড়ি থেকে নোটবুক আনতে যেতেই একটা গাড়ি এসে ইয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর ইয়াকে এক জায়গায় নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পর ইয়ার সামনে 3 জন মেয়ে আসে, যাদের সবার মুখেই মাস্ক পরা ছিল। মেয়ে 3টি যখন তাদের মাস্ক খোলে, তখন আমরা দেখি ইয়ার ভার্সিটির সেই 3 দুষ্টু মেয়ে, যারা ইয়াকে আর ক্রসকে একসাথে কিছুতেই দেখতে পারত না। মেয়েগুলোর সাথে আমরা কিছু ভাড়া করা মাস্তানকেও দেখতে পাই। তো সেই দুষ্ট মেয়েগুলো প্ল্যান করে যে ইয়াকে কিডন্যাপ করলে ক্রস অবশ্যই ইয়াকে বাঁচাতে এগিয়ে আসবে, আর ঠিক তখনই তারা ক্রসকে মারতে মারতে তার চেহারা খারাপ করে দেবে। কিন্তু মেয়েগুলোর প্ল্যান সব মাটি হয়ে যায় যখন তারা দেখে চ্যাট ইয়াকে বাঁচাতে চলে এসেছে। তারপর চ্যাট সবাইকে এমনভাবে মার দিতে থাকে, যেটা দেখে সেই দুষ্টু মেয়েগুলো যায় চ্যাটকে মারতে, কিন্তু চ্যাট সবাইকে হারিয়ে দেয়। যদিও এই সিনের মধ্যে তেমনগুলো টান টান উত্তেজনা ছিল না, বরং দৃশ্যগুলো ছিল খুবই ফানি। মারামারি শেষে সেই দুষ্টুমের সাগরেদ, মানে ভাড়া করা ছেলেগুলো চ্যাডের ফ্যান হয়ে যায়। ছেলেগুলো এরপর খুব মজা করে চ্যাডের সাথে সেলফি তুলতে শুরু করে। পরে সিন চলে যায় চ্যাডের বাড়িতে। ইয়া চ্যাডের সাথে গল্প করে আর খাবার খায়। তারপর চ্যাড ইয়ার সাথে রাতে একসাথে ঘুমাতে চাইলে ইয়া ভয় পেয়ে যায় আর দৌড়ে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা ইয়াকে দেখে একটা কবরের কাছে সে বসে আছে, যেটা ছিল তার বাবা মায়ের কবর। তারপর সে 2টা মোমবাতি জ্বালায় আর তার বাবা মায়ের কবরের কাছে বসে কথা বলে। এই কয়েকদিন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ইয়া একের পর এক বলতে থাকে, বিশেষ করে ক্রসের কথা, ক্রসের সাথে ঝগড়া, ক্রস ইয়ার কাছে সরি বলা, ক্রসের জন্মদিনের পার্টিতে ইয়াকে দাওয়াত দেওয়া, এই সব কিছু বলে ইয়া হঠাৎ সেখানে ক্রস চলে আসে। ইয়া ক্রসকে দেখে বলে, তোমার এখানেও চলে আসতে হলো? তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। ক্রস ইয়াকে নিয়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। ক্রস ইয়াকে অনেক কথা বলে, সাথে এটা বলে যে ইয়া তুমি চলে আসার পর আমি তোমাকে খুব মিস করেছি। কিন্তু একটু পরে ইয়া ঠান্ডা লেগে হাঁচি দেওয়া শুরু করে। তখন ক্রস ইয়াকে তার গায়ের জ্যাকেট খুলে দেয়, কিন্তু ইয়া কিছুতেই ক্রসের জ্যাকেট নিতে চায় না। ক্রস তারপর জোর করেই ইয়াকে তার গায়ের জ্যাকেট খুলে পরিয়ে দেয়। ইয়া তারপরেও ঠান্ডায় কাঁপতে থাকে। তখন ক্রস এবার তার গায়ের টি-শার্ট খুলে ইয়াকে বলে ক্রসকে জড়িয়ে ধরবে, যেন ক্রসের গায়ের গরমে ইয়ার আর ঠান্ডা না লাগে।
ক্রস এবার অনেক আদরে ইয়াকে জড়িয়ে ধরে। প্রথম দিকে ইয়া একটু অস্বস্তি বোধ করলেও পরে ইয়া মনে মনে এটার জন্য অনেক খুশি হয়ে যায়। এরপর সিন চলে যায় ভার্সিটিতে। ইয়া তার ক্লাসে যাওয়ার সময় ক্রসের এক বন্ধুর সাথে ইয়ার দেখা হয়ে যায়। তারপর ক্রসের বন্ধু ইয়াকে বলে লরি ক্রসের কাছে গেছে ক্রসকে প্রপোজ করতে। আমি বাইরে থেকে রুমের দরজা লাগিয়ে দিয়ে এসেছি, চলো গিয়ে দেখি ওরা কি বলে। এরপর ইয়া ক্রসের বন্ধুর সাথে চলে যায় সেই রুমের কাছে। তারা দুজন বাইরে থেকে শুনে ক্রস আর লরির সব কথা। লরি ক্রসকে প্রপোজ করে, কিন্তু ক্রস বলে আমি ইয়াকে পছন্দ করি। লরি ক্রসের কথা শুনে খুব কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ইয়া আর ক্রসের বন্ধু ঠিক তখনই রুমের মধ্যে প্রবেশ করে। আর এবার যেহেতু লরি ইয়াকে তার বেস্ট ফ্রেন্ড মনে করে, কিন্তু ক্রস ইয়াকে পছন্দ করে, লরি ইয়ার সাথেও কথা বলে না। এরপর ক্রস, ইয়া আর চ্যাড আর ক্রসের বন্ধু মিলে একটা মিথ্যা বিয়ের নাটক সাজায়। তারা ঠিক করে ভার্সিটিতে সব ছাত্রদের সামনে ইয়া আর ক্রসের বিয়ে হবে আর সেখানে লরিও থাকবে, মানে যাতে তারা এই নাটকের মাধ্যমে লরির মন থেকে ক্রসকে ভোলাতে পারে। এরপর বিয়ের দিন ইয়া তাদের রীতি অনুযায়ী সাদা পোশাক পরে আসে। ইয়া তখন দুষ্টামি করে তাদের ভার্সিটির প্রেয়ার রুমের লাইট বন্ধ করে সব মেয়েদের ভূত সেজে ভয় দেখাতে শুরু করে। এরই মধ্যে ক্রস বারবার ইয়াকে ফোন করে বিয়ের স্টেজে আসার জন্য। ইয়া এবার বাইরে এসে ক্রসকে পেছন থেকে ভূতের ভয় দেখায়। ক্রস প্রথমে ভয় পেল, পরে ইয়াকে দেখে তাড়াতাড়ি নিয়ে যায় বিয়ের স্টেজে। তাদের প্ল্যান অনুযায়ী ইয়া আর ক্রস সবার সামনে বিয়ে করে, এমনকি তারা একে অপরকে কিসও করে। যদিও ইয়া প্রথমে চোখ বন্ধ করে ক্রসকে কিস করার অনুমতি দেয়, তবুও ক্রস অনেক ইতস্তত করতে করতে ইয়াকে শেষ পর্যন্ত চুমু দেয়। আর এই কাজের মধ্যেই তাদের বিয়ের কাজ শেষ হয়। ভার্সিটির সেই দুষ্ট তিনটা মেয়ে এই বিয়ের দৃশ্য দেখে নিজেরা কি করবে কিছুই বুঝতে পারে না। তাদের মধ্যে একজন তো এমন করছিল যে দেখে মনে হচ্ছিল এখনই বোধহয় তার জীবনটা বের হয়ে যাবে। আর এদিকে লরি ইয়া আর ক্রসের বিয়ে দেখে কান্না করতে করতে চলে যায়। চ্যাডও এবার প্ল্যান অনুযায়ী লরির কাছে যায় আর পেছন থেকে লরিকে তার মনের সব কথা বলতে থাকে। লরি প্রথমে চ্যাডকে বলে প্লিজ চলে যাও আর আমাকে একা থাকতে দাও। তারপর চ্যাড অনেকটা জোর করে লরিকে বুকে নিতেই লরিও লক্ষ্মীমের মতো চ্যাডের বুকে গিয়ে কাঁদতে থাকে। এটা একটা বাস্তব কথা, যখন কেউ একজনের কাছে কষ্ট পায় তখন সেই মানুষটি এমন একটা মানুষকে খোঁজে যে তার জন্য অগল আগ্রহে অপেক্ষা করছে বা তাকে অনেক ভালোবাসবে। লরির ক্ষেত্রেও এখানে ঠিক তাই দেখানো হয়েছে। এরপর দেখা যায় ইয়া আবার সব মেয়েকে ভূতের মতো ভয় দেখাচ্ছে আর সেখানে লরি চলে আসে। লরি ইয়াকে অনেক কথা বলে, ইয়া চুপচাপ লরির কথা শুনতে থাকে। লরি ইয়াকে আলো বলে চ্যাড লরিকে ভালোবাসে, তাই লরি হয়তো এখন থেকে চ্যাডকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। কিন্তু ইয়াকে লরি সাবধান করে দেয় এটা বলে যে ইয়া যেন অবশ্যই ক্রসকে অনেক দেখে শুনে রাখে। লরি যেন কখনো না শুনে যে ইয়া ক্রসকে ভালো রাখেনি। পরের দৃশ্যে আমরা দেখি সবাই মুখে মাস্ক পরে মিডনাইট পার্টিতে আসে। ইয়া আর লরির মধ্যেও আবার ভাব হয়ে যায়। লরি আর ইয়া একে অপরের হাত ধরে পার্টিতে আসে। কিছুক্ষণ পর ইয়ার কাছে একটা মাস্ক পরা ছেলে আসে আর ইয়ার সাথে নাচতে থাকে। নাচের এক পর্যায়ে ছেলেটি তার মনের কথা ইয়ার সাথে শেয়ার করে। ছেলেটি ইয়াকে বলে সে ইয়াকে ভালোবাসে, কিন্তু পার্টি শেষ হওয়ার আগে ছেলেটি ইয়াকে রেখে চলে যায়। তবে যাবার সময় ছেলেটির একটি জুতা রেখে যায়। ইয়াকে কেউ ভালোবাসার কথা জানিয়েছে আর ছেলেটিকে এটা জানতে ইয়া সে জুতার মালিককে খুঁজতে থাকে। এমনকি ইয়া ভার্সিটিতে গিয়ে সবার পায়ে জুতাটা পরিয়ে দেখে কার পায়ে সেই জুতা একদম ফিট হয়। সেই হয়তো ওই ছেলেটা যে ইয়াকে পার্টিতে প্রপোজ করেছিল, কিন্তু কারো পায়ে সেই জুতা ফিট হচ্ছিল না। তারপর একদিন একটা ছেলে যার নাম লিন্ডা সেই ইয়াকে ফোন করে বলে সেই ইয়ার সাথে পার্টিতে ডান্স করেছিল আর ইয়াকে প্রপোজও করেছিল আর এখন ইয়ার সাথে সে দেখা করতে চায়। ইয়া খুব খুশি হয় আর লিন্ডার দেওয়া ঠিকানা অনুযায়ী দেখা করতে চলে যায়। ইয়া ঠিকানা মতো গিয়ে দেখে কালো টি শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ইয়া লিন্ডার পেছন দিক থেকে এসে হ্যালো বলার পর লিন্ডা ইয়ার দিকে তাকায়। তারপর দু একটা কথা বলতেই সেখানে ক্রস চলে আসে। ক্রস এসে লিন্ডার সাথে পরিচিত হতে থাকে। ইয়া সেখানে ক্রসকে দেখে খুবই বিরক্ত হয়। তারপর সে ক্রসকে বলে তুমি এখানে কেন এসেছো? আমি যেখানেই যাই তুমি সেখানেই কেন আসো? তারপর লিন্ডা হঠাৎ হেসে দেয় আর বলে আসলে এই পুরো ব্যাপারটি ছিল আমাদের সাজানো। তোমার জুতার মালিক আসলে আমি না, আসল জুতার মালিক ক্রস। এটা বলে লিন্ডা সেখান থেকে চলে যায়। তারপর ক্রস ইয়ার সাথে কথা বলে আর নিজেকে একেবারে প্রকাশ করে ইয়ার কাছে। আর তাদের দুজনের ঘটে যাওয়া সব মেমোরিগুলো মনে করতে থাকে। একসময় ইয়ার মনের সব কথা ক্রস বলতে থাকে। ইয়া অবাক হয়ে যায় কথাগুলো শুনে। ইয়া ক্রসকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমার কথাগুলো? ক্রস তখন একটা ডায়েরি দেয় ইয়াকে। ইয়া ডায়েরিটা হাতে নিয়ে দেখে ওটা আসলে ইয়ারই ডায়েরি। ক্রস তখন বলে তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি তোমার ডায়েরি পড়েই জেনেছি। ক্রস তারপর ইয়াকে ডায়েরির লাস্ট পেজ খুলতে বলে, সেখানে সে ইয়ার জন্য কিছু লিখে রেখেছে। ইয়া তার ডায়েরির লাস্ট পেজ খুলে দেখে সেখানে ইয়াকে উদ্দেশ্য করে অনেক কথা লেখা রয়েছে। ইয়া পড়তে থাকে।
সেখানে ইয়া আর ক্রসের একসঙ্গে কাটানো প্রথম ক্রসের বার্থডে পার্টিতে কাটানো মুহূর্ত থেকে শুরু করে সবগুলো মুহূর্তের কথা লেখা ছিল। তারপর সেখানে আরও লেখা ছিল, মিডনাইট পার্টিতে সাদা পোশাকে মুখে মাস্ক পরা মেয়েটি যে তুমিই ছিলে সেটাও আমি জানতাম, আর সব জেনে আমি সেদিন আমার মনের সব কথা তোমাকে বলেছি। তারপর দেখা যায় ডায়েরি শেষে লেখা আছে যে মেয়েটার সাথে আমার এতগুলো মেমোরির কথা আমি লিখেছি তাকে আমি পছন্দ করি। ইয়া এটা পড়ে কি বলবে বুঝতে না পেরে আমদামতা করতে থাকে। সে ভাবতে থাকে এগুলো কি সত্যি নাকি তার স্বপ্ন হচ্ছে। তারপর ক্রস ইয়াকে বলে, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড, অর্থাৎ তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইয়া ক্রসের মুখে এটা শুনে সাথে সাথে হ্যাঁ বলে দেয়, কারণ সেও ক্রসকে অনেক পছন্দ করত। আর এরপর সে ক্রসের দিকে এগিয়ে গিয়ে ক্রসকে জড়িয়ে ধরে, তারপর দুজন দুজনকে কিস করে। অর্থাৎ আজ থেকে তাদের জীবনে একে অপরের সাথে নতুন এক অধ্যায় শুরু হবে। আর আপনাদের মনে আছে, ইয়া যখন ক্রসের বাড়িতে প্রথম কাজের জন্য যাচ্ছিল তখন তার মনে হয়েছিল এবার তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর এই ভালো কিছুটা যে এত ভালো হবে সেটা ইয়া কল্পনাও করতে পারেনি। আর এরকম একটা সুন্দর আর রোমান্টিক সিনের মাধ্যমে এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।